বর্তমান বাংলাদেশে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন গ্রুপ কাজ করছে। আপনারা দেখেছেন আজকে চট্টগ্রামে মহামারী আকার ধারণ করেছে, রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়েছে আমাদের দেশের জঙ্গি সংগঠন ইসকন নামক একটা জঙ্গি সংগঠন। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যেই আমাদের একজন ভাইকে দুপুরবেলায় গলা কেটে জবাহ করে তাকে হত্যা করেছেন। সাইফুল ইসলাম আলিফ ভাইকে গলা কেটে জবাহ করেছেন এই উগ্র সংগঠন ইসকন। আমরা এই তাফসির মাহফিল থেকে আবদার জানাই, এই তাফসির মাহফিল থেকে আমরা কঠোর হুঁশিয়ারি দিতে চাই, যেই বাংলাদেশের ছাত্র জনতা এই 15 বছরের স্বৈর শাসককে 1 মাসের ব্যবধানে তাদেরকে বিদায় করতে সক্ষম হয়েছে। এই ইসকনদেরকে বলতে চাই, এই বাংলার জমিন মুসলমানের জমিন, এই বাংলার জমিন পীরাউলিয়ার জমিন, এই বাংলার জমিন 96% মুসলমানের জমিন। এই জমিনে থেকে যদি মুসলমানদের বিরুদ্ধে আরেকবার ষড়যন্ত্র করা হয়, তোমাদেরকে উৎখাত করতে 15 মিনিট সময় লাগবে না। কথা বলে ঠিক না? বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না? এর পক্ষে এর বিপক্ষে যেই বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদেরকে উৎখাত করতে আর দ্বিধাবোধ করব না, কারণ এখন আমরা সেই শক্তি আর সেই সাহস পেয়ে গেছি। আমরা বুঝতে পেরেছি এই বাংলাদেশে কি করা সম্ভব আর কি করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না? অতএব আওয়াজ থাকতে হবে মুসলমানের মতো, আওয়াজ থাকতে হবে বীরের মতো, বাতিল পালাতে এমনি বাধ্য হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীরের আওয়াজ হবে আলোচনা শুরুতেই মুসলমানের মতো। পারবেন? তাকবীরের আওয়াজ দিলে কি আপনাদের কোনো সমস্যা হয়? এলাকায় কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই তো? এতদিন সমস্যা থাকলেও এখন কি আর আছে? কোনো সমস্যা নেই। তাকবীরের আওয়াজ দিবেন মন খুলে, প্রাণ খুলে, যেখানে ইচ্ছা সেখানে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীর দাও তোমার রবের নামে। রব বলেন তো আমাদেরকে? সেই রবের নামে তাকবীর দিতে কোনো কার্পণ্যতা আছে? 2 হাত উঁচু করে একটা তাকবীর দিবেন। বলেন তো ইমান তাকবীর দিলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে আমি বলছি আপনাদের মধ্যে ইমান আছে, আপনাদের মধ্যে ইমান আছে। আর যদি মনে করেন না এটা তাকবীর, এটা তো ওই দলের স্লোগান, এটা তো অমুক রাজনৈতিক দলের স্লোগান, অতএব এটা আমরা দিব না, আমি তো অন্য রাজনৈতিক দল করি, আমি তো অন্য আদর্শ লালন করি, তাহলে আপনার মধ্যে নেফাকি আছে। কারণ এটা কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীর স্লোগান নয়, এটা হলো একমাত্র মুসলমানের স্লোগান। কথা বলেন ঠিক না? অতএব তাকবীরের আওয়াজ দিবেন মুসলমানের মতো। এই তাকবীরের আওয়াজে মুসলমানদের ইমানটা মজবুত হয় আর কাফের মুশরিকদের অন্তরের মধ্যে জ্বালাতন তৈরি হয়। আমি আলোচনা করতে গিয়ে একটা কথা বলে থাকি যে এই বাংলাদেশের জমিন এত সুন্দর মুসলমানের জন্য উর্বর ভূমি ছিল না। হাতে গোনা কয়েকজন মুসলমান বসবাস করত তখন এই বাংলার জমিনে। হিন্দু শাসকেরা শাসন করত যখন, মুসলমানদেরকে নামাজ পড়তে দিত না, মুসলমানদেরকে আজান দিতে দিত না, মুসলমানদেরকে হজ করতে যেতে দিত না, মুসলমানদেরকে কোরবানির সময় গরু জবাই করতে দিত না। কোনো মুসলমান যদি কোরবানির সময় গরু জবাই করত, ওই মুসলমানের সন্তানকে নিয়ে এসে জবাই করে দিত ওই গরুর মতো। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে পদার্পণ করলেন যখন, বেঈমান গৌরগোবিন্দ ঘোষণা করলেন, টুপিওয়ালার দল, পাগড়িওয়ালার দল ভেগে যাও বাংলার জমি থেকে, এই বাংলার জমিনে কোনো টুপিওয়ালা জায়গা হবে না। আল্লাহর ওলি শাহজালাল বলছে, রে বেঈমান গৌরগোবিন্দ, মনে করেছো তোমার মতো আমার তো সৈন্য নাই, মনে করেছো তোমার মতো আমার তো অস্ত্র নাই, ভারী ভারী অস্ত্র নাই, তাকিয়ে দেখো খালি হাতে ওই ইয়ামান থেকে আসি নাই। এ বলে পবিত্র কোরআনটা উঁচা করে ডাক দিয়া বলেন, তাকিয়ে দেখো এমন একটা অস্ত্র নিয়ে এসেছি যা তোমার 14 পুরুষ কখনো চোখেও দেখে নাই। আল্লাহর ওলি শাহজালাল যখন এমন হুঙ্কার দিলেন, বেঈমান গৌরগোবিন্দ যুদ্ধের ঘোষণা দিলেন। আল্লাহর ওলি শাহজালাল যুদ্ধের ঘোষণা পাওয়ার পরে 360 জন আউলিয়াকে ডাকলেন ফজরের আগ মুহূর্তে। কোন আল্লাহর ওলি আছো দাঁড়াও, যার জীবনে কখনো তাহাজ্জুদ কাজ হয় নাই, যার জীবনে কখনো তাকবীরুল্লাহ সরে নাই। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ দাঁড়িয়ে বলছেন, আলহামদুলিল্লাহ, আমি বালেগ হওয়ার পর থেকে আজও পর্যন্ত এই 2টি আমল কখনো ছাড়ি নাই। আল্লাহর ওলি শাহজালাল কপালে চুমা দিয়ে বলছে, ধন্য আপনার জীবন। পবিত্র জিহ্বাখানা নাড়িয়ে নাড়িয়ে একটু আল্লাহু আকবার আওয়াজ আপনি তুলে দেন। তিনি যখন আল্লাহু আকবার আওয়াজটা তুলতেছিল, জমিনটা থর থর করে কাঁপতেছে। আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, সিলেটের জমিনে ভূমিকম্প তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, বেঈমান গৌরগোবিন্দের রাজপ্রাসাদের মূর্তিগুলো মুখ থুবড়ে পড়ে পড়ে ভেঙে যেতে লাগলো। ইতিহাস বলে আল্লাহু আকবার আওয়াজ যখন শেষ, বেঈমান গৌরগোবিন্দের রাজপ্রাসাদ আল্লাহ সেদিন মাটির সাথে বিলীন করে দিয়েছিলেন। যখন আল্লাহু আকবার, ওই মুসলমান আজও আছে না নাই? সে আল্লাহ আজও আছে না নাই? ও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে একটা তাকবীর উঠান তো দেখি মুসলমানের মতো। লিল্লাহি তাকবীর। হয় নাই মুসলমানের মতো 2 হাত উঁচু করে টান টান করে একটা তাকবীর দেন না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম,
আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম